বাড়িতে ফিরেই শিমুলের কাছে ধরা পড়ে গেল পলাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শিমুল পরাগকে বলছে, তোমার মাথায় এটা কিসের দাগ পরাগ? এমন এমন দাগ তো হয় কোনো কিছু অনেকক্ষণ বেঁধে রাখলে। এটা কিসের দাগ? তখন পরাগ বলতে থাকে, আমি জানি না এটা কিসের দাগ। তখনই শিমুল বলতে থাকে, এটার কিন্তু উত্তর পেলাম না যে এটা কিসের দাগ, আর আমি বুঝতেও পারলাম না যে দাগটা কেন পড়েছে। তখনই পুতুল বলতে থাকে, জানিস তো বউ, পরাগকে না অনেকক্ষণ আমরা খুঁজে পাইনি। উপরে আমি আর তীর্থ গিয়েছিলাম, তারপরে আমরা খুঁজে পাইনি। তারপরে অনেক ডাকাডাকি করেছি, মাও খুঁজেছে অনেক, আমরা সবাই মিলে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পরাগকে খুঁজে পাইনি। তারপরে স্যার গিয়েছিল তো বাহিরে ওকে খুঁজতে, ওই বাগান সব জায়গায় খুঁজে এসেছে, ও কোথাও ছিল না, অনেকক্ষণ পর্যন্ত আমরা কোথাও পাইনি ওকে। তারপরে কিছুক্ষণ পরে ও নেমে আসে, জানিস তো, উপর থেকে নেমে এসে বলল যে ও নাকি ছাদে ছিল, ও নাকি ছাদে ঘুমিয়েও পড়েছিল, তাই নাকি আমাদের ডাক শুনতে পায়নি। যা শুনে শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। তারপরেই পরাগ বলতে থাকে, হ্যাঁ আমি ছাদে ছিলাম তো, বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম তো, তাই হয়তো বা দাগ পড়েছে, আমি জানি না এটা কিসের দাগ। তখন শিমুল বলতে থাকে, ও আচ্ছা, তুমি জানো না না, কিন্তু আমি কিছু একটা বুঝতে পারছি। তারপরেই মধুবালা এগিয়ে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ রে পরাগ, তোর মাথায় তো সত্যিই দাগটা পড়েছে, আমি তো খেয়াল করিনি। এই দাগটা কিসের? তখনই পরাগ বলতে থাকে, আমি জানি না, বললাম তো আমি জানি না এটা কিসের দাগ। তখন শিমুল বলে, এতক্ষণ ধরে যেটা বোঝার চেষ্টা করছিলাম সেটাই বুঝতে পারলাম। তখন পরাগ বলে, কি বুঝতে পারলে? তখন শিমুলের মনে পড়ে যায় ওকে যে বাঁচিয়েছিল তার কথা। তখন শিমুল বলে, না এমনিতেই আর কি, কে আমাকে বাঁচিয়েছিল সেটা এতক্ষণ ধরে আমি মেলাতে চেয়েও মেলাতে পারিনি, এখন অনেকটা বুঝতে পারছি। যা শুনে পরাগ সহ পুতুল সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পলাশ প্রতীক্ষাকে বলতে থাকে, তীর্থদা কল দিয়েছিল, বৌদি নাকি মিষ্টি নিয়ে এসেছে, তাই আমাদেরকে খোঁজ করছিল আমরা কখন যাব। তখন প্রতীক্ষা বলতে থাকে, আচ্ছা পলাশ, এটা আবার কোনো ট্র্যাপ না তো? তখন পলাশ বলতে থাকে, কিসের ট্র্যাপ, কি বলছো তুমি? তখন প্রতীক্ষা বলে, না অন্য কোনোদিন মিষ্টি আনলে তো আমাদের বলা হয় না, আজকে কেন আমাদেরকে বলা হলো? আমরা তো বাড়ি গিয়ে তারপরে জানতে পারি যে মিষ্টি আনা হয়েছে, আজকে হঠাৎ করে বললো কেন? তখন পলাশ বলে, দেখো অন্যদিন তো তীর্থদা থাকে না, আজকে তো তীর্থদা ফোন করেছিল, সেই জিজ্ঞাসা করলো যে আমরা কখন যাব। তখন প্রতীক্ষা বলতে থাকে, না পুলিশ টুলিশের কোনো ঝামেলা হবে না তো? তখনই পলাশ বলতে থাকে, আরে না, পুলিশ টুলিশের ঝামেলা হলেও কোনোদিন বেরি করতে পারবে না যে আমরা এই কাজটা করতে চেয়েছিলাম। কিন্তু আমার এটাই মাথায় ঢুকছে না যে কে ওকে বাঁচালো, কোন পুলিশ এসে ওকে বাঁচালো, কে এমন জানতো যে ওকে আমরা মেরে ফেলতে চাই? তখনই প্রতীক্ষা বলতে থাকে, আচ্ছা দাদা নয় তো? তখন পলাশ বলতে থাকে, না না, দাদা কি করে হবে, কি বোঝো তুমি, দাদা তো চলতেও পারে না আর কথাও বলতে পারে না, ও কি করে হবে? তখন প্রতীক্ষা বলে, সেটাও কথা, তারপরেও এমন কেউ বাঁচিয়েছে যে কিনা জানতো সবটা। আর দৌড়ানোটাও না দেখে মনে হলো যেমন তোমার দাদার মতো, পাটা টেনে টেনে হাঁটে তো, সেটাই। তখন পলাশ বলতে থাকে, আরে না, দাদা পুলিশের পোশাক কোথা থেকে পাবে, আর পুলিশের মতো এসে ওকে বাঁচাবে বা কি করে, তুমি কি বলছো এসব? তখন পলাশ বলতে থাকে, আর কেই বা জানবে, আমরা প্ল্যান করেছি, আমরাই জানি শুধুমাত্র, অন্য কেউ তো জানে না। তখন প্রতীক্ষা বলতে থাকে, আর একজন জানে তো, তোমার দাদা, তার সামনেই তো আমরা না বুঝে সবটা প্ল্যান করেছিলাম। তখন পলাশ বলতে থাকে, না না, ও কিছু করতে পারবে না, ও কি করবে, ও তো কিছু বোঝেও না। তখন প্রতীক্ষা বলে, জানি না পলাশ, তবে যতই পুলিশ টহল দেখ আর যত কিছু করুক, আমাদের না খুঁজে পাওয়া এত সহজ নয়, আমার মনে হয় না আমাদের কখনো ধরতে পারবে, এবার আমি 100% শিওর। তখনই পলাশ বলতে থাকে, ঠিক তো, তোমার এটা মনে হচ্ছে? তখনই প্রতীক্ষা বলতে থাকে, কিন্তু বাড়িতে কি অবস্থা কে জানে, আর কেই বা শিমুলকে বাঁচালো সেটাও জানার ব্যাপার। তখন পলাশ বলতে থাকে, সেটা তো জানা যাবে, বাড়িতে আগে যাই, তারপরে না জানা যাবে। তারপরে ওইদিকে দেখা যাবে পরাগ বসে আছে আর পুতুলও বসে আছে। ঠিক তখনই সেখানে প্রতীক্ষা আর পলাশ আসে। পলাশ নিজের শার্টটাও পাল্টে নেয়, যা দেখে মধুবালা চমকে যায়। তারপরে পলাশ আর প্রতীক্ষা আসার পরেই তীর্থ বলতে থাকে, এতক্ষণে আসা তোমাদের সময় হলো? তারপরে পুতুল বলতে থাকে, আজকে এত দেরি হলো কেন রে? তখন প্রতীক্ষা বলতে থাকে, আসলে আমার মার শরীরটা তো ভালো নয়, তাই একটু রান্না বান্না করে দিয়ে আসলাম, তাই দেরি হয়ে গেছে, সরি গো পুতুল দি, সরি। তখনই পুতুল আর কিছুই বলে না। তারপরে পলাশ আর প্রতীক্ষা এসে পলাশ বলতে থাকে, ও মামা, আমাদের জন্য খাবার রেখেছো, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও তো। তখন এই কথা শুনে শিমুল বলতে থাকে, ও মা পলাশ, শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসোনি বুঝি? যা শুনে পলাশ চমকে যায় আর বলতে থাকে, কেন, তোমার কি সমস্যা, খেয়ে এসেছি না না খেয়ে এসেছি সেটাও কি কৈফিয়ত দিতে হবে নাকি? তখনই তীর্থ বলতে থাকে, এটা কেমন কথা পলাশ, না তুমি শ্বশুরবাড়িতে থেকে কি আতপেট খেয়ে এসেছো নাকি যে তুমি এসেই খাওয়ার কথা বলছো?
তখন পলাশ বলতে থাকে, দেখো আমার শ্বশুর বাড়ি থেকে আমি খেয়েছি বা না খেয়েছি, বাড়িতে না খেলে আমার পেটের ভাত হজম হয় না। কি মা, বলো না কিছু, তুমি তো জানো সবটা। তখনই মধুবালা পলাশের দিকে তাকিয়ে চমকে ওঠার বলে, ওমা পলু, তুই তো এই শার্ট পরে বেরোসনি, তাহলে এই শার্ট পরে যে বাড়িতে ঢুকলি, এই শার্ট কোথায় ছিল? তখন এই কথা শুনে শিমুল অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার পলাশ, আজকাল কি তোমার শ্বশুর বাড়িতেও তোমার শার্ট থাকে নাকি, যে তুমি পরে যাও একটা আবার পরে আসো আর একটা? তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ ছিল তো, আমার বাপের বাড়িতে আমি আগে থাকতে একটা নিয়ে রেখেছিলাম। জানো তো, আমি রান্না করার সময় পলাশও আমাকে সাহায্য করতে গিয়েছিল, তারপরে ডিম ফাটাতে গিয়ে শার্টে লেগে যায়, তখনই আমি শার্টটা চেঞ্জ করে দিয়েছিলাম। যা শুনে সবাই পুরো অবাক হয়ে যায়। তখন প্রতীক্ষা বলে, দেখো আমি তো কত কাজ করলাম, আমার কাপড় চোপড় তো নষ্ট হলো না। তখন শিমুল বলে, না আমার মনে হচ্ছে কি তোমার থেকে বেশি না পলাশই কাজটা করেছে। যা শুনে প্রতীক্ষা পুরো চমকে যায়। তখন পলাশ বলতে থাকে, কি যে বলছো না, ওর মায়ের বাড়ি, ও কাজ করতে গেছে, আমি কেন কাজ করব? তারপরে শিমুল পলাশকে বলতে থাকে, আচ্ছা পলাশ, আমি যে রাস্তা দিয়ে যাতায়াত করতাম, সেই রাস্তা দিয়ে কি তোমরা আজকে গিয়েছিলে? তখন রাস্তার কথা শুনে প্রতীক্ষা পুরো চমকে যায়, বলে, না না, ও রাস্তা দিয়ে আমরা কোথায় যাব, আর কোন রাস্তার কথা বলছো তুমি, বুঝতেই তো পারছি না। তখন পলাশ বলতে থাকে, না না, ওই রাস্তা দিয়ে আমরা কেন যাব? তখন শিমুল বলতে থাকে, কোন রাস্তা দিয়ে যাওয়ার কথা বলেছি সেটাই তো তোমাদের বললাম না, তোমরা এতটা ঘাবড়ে গেলে কেন রাস্তার কথা শুনে? যা শুনে প্রতীক্ষা বলতে থাকে, ঘাবড়াবো কেন, এমনিতেই বললাম আর কি। তখন পলাশ বলে, না আমি জানি তো তুমি শর্টকাট নেওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাতায়াত করো। তখন তীর্থ বলতে থাকে, কি ব্যাপার পলাশ, শিমুল কোন রাস্তা দিয়ে যাতায়াত করে তুমি কি করে জানলে? তখন পলাশ বলে, না দু একবার দেখেছি তো, তাই আর কি, আর তাছাড়া আমার বৌদি, সেটা তো আমার জানতে হয় তাই না? তখন এই কথা শুনে সবাই পুরো চমকে যায়। প্রতীক্ষা বলতে থাকে, আমরা তো একসাথেই থাকি, বলো মিলেমিশে তো থাকতে হবে তাই না? তখন তীর্থ বলে, যাক বুঝলে তো ভালোই, কিন্তু মনে হয় না এত তাড়াতাড়ি বুঝতে পারবে। তখনই শিমুল বলতে থাকে, না আজকে আমার সাথে যা হলো সেজন্য বললাম আর কি, ওই রাস্তা দিয়ে যাতায়াত না করাই ভালো। তখনই মধুবালা বলতে থাকে, আজকে শিমুলের উপর কেউ আক্রমণ করেছিল তাকে মেরে ফেলার জন্য, আর একজন বাঁচিয়েছে। তখনই শিমুল বলতে থাকে, হ্যাঁ কে যে মারতে চেয়েছে সেটা আমি আন্দাজ করতে পেরেছি, কিন্তু কে যে বাঁচালো সেটা আন্দাজ করতে পারিনি। তখনই প্রতীক্ষা আর পলাশ দুজনেই অবাক হয়ে যায়। তখন পলাশ বলতে থাকে, কি বলছো তুমি, তাই নাকি, এটা হয়েছে বৌদি? তখন বৌদি ডাক শুনে অবাক হয়ে যায় তীর্থ আর বলে, বাবা বৌদি বলছো তুমি? তখনই পলাশ বলে, হ্যাঁ বৌদি বলবো না কেন, বৌদিকে বৌদি বলবো না? আর তাছাড়া ঝগড়া লড়াই যাই হোক না কেন, বৌদির জন্য কি আমরা ভাবি না? তখনই একথা শুনে শিমুল হাসতে থাকে আর বলতে থাকে, ও আচ্ছা, যাক ভালো কথা। তারপরেই পলাশ বলতে থাকে, আচ্ছা কাকে তুমি সন্দেহ করছো? তখন শিমুল বলে, না সন্দেহের উপর তো কিছু বলা যায় না, তাই সন্দেহের উপর কারো নাম আমি বলতে চাই না। তখন প্রতীক্ষা বলতে থাকে, আচ্ছা এটার জন্য আবার পুলিশ কেস করবে নাকি, পুলিশ এসেছিল? তখন শিমুল বলতে থাকে, হ্যাঁ আসবে তো, ওখানে তো টহল দিচ্ছিল পুলিশ, আর পুলিশের সামনেই তো সবটা ঘটেছিল, তাই পুলিশ না এসে পারে বলো? আর তদন্ত তো করতে হবে তাই না, কারা এই কেসের সাথে জড়িত। তখনই প্রতীক্ষা বলতে থাকে, আমরা তো খুব ভালোই ছিলাম, ফ্যামিলির ব্যাপারে কি দরকার ছিল পুলিশ ইনভলভ করার? তখন শিমুল বলতে থাকে, কি বলছো তুমি, জানতে হবে না কি আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল? অবশ্য আমি তো বুঝতে পেরেছি যার স্বার্থ এটাতে জড়িত আছে সেই মেরে ফেলতে চেয়েছিল। তখন পলাশ বলতে থাকে, আচ্ছা চন্দন বা শতদ্র কেউ মারতে চায়নি তো? তখন শিমুল বলতে থাকে, না না, শতদ্র আমাকে কেন মারতে চাইবে, আর চন্দনদা সেটা খুব ভালো আছে, তার জন্য ভালো হয়েছে ডিভোর্সটা হয়ে যাওয়াতে, আর বিপাশাদিরও ভালো হয়েছে, সে বেরিয়ে গেছে, তারা কেন মারবে? যার এটাতে স্বার্থ জড়িয়ে আছে আর যে মনে করছে আমাকে মেরে না ফেললে চলবেই না, সে আমাকে মারতে চেয়েছিল, সেটা তো আমি বুঝতে পারছি। তখন এই কথা শুনে বিপাশা আর পলাশ দুজনেই পুরো ভয় পেয়ে যায়। তারপরে ওইদিকে পরাগকে শিমুল বলতে থাকে, পরাগ তোমার মাথা দাগটা কিন্তু এখনো গেল না, কি এমন হয়েছিল যে দাগটা এখনো গেল না? তখনই এ কথা শুনে পরাগ চমকে যায়। তারপরেই পলাশ বলতে থাকে, দাদা তোর মাথা দাগটা হলো কি করে? তখন পরাগ বলতে থাকে, জানি না, আমি কিছু জানি না। তারপরে শিমুল বলতে থাকে, কারা মারতে চেয়েছিল সেটা তো আমি আন্দাজ করতে পেরেছি, আর কিন্তু কে যে বাঁচিয়েছে সেটাই এখনো আন্দাজ করতে পারলাম না, সেটাই আমার দেখার কথা, কারণ তার কাছে তো আমি চিরকৃতজ্ঞ, তাকে তো কৃতজ্ঞতা জানাতে হবে আমার। যা শুনে পলাশ বলতে থাকে, হ্যাঁ তা তো ঠিকই বলেছো। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।